চিটিং ম্যান। হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু রেখেছি বন্ধুরা, কিসের অভাব নেই সেটাই হচ্ছে কথা। কি কি রয়েছে সম্পূর্ণই তোমাদের দাদাভাই বলবে, কারণ এগুলো সব ডিসাইড ওই করেছে, ঠিক আছে? তো চলো কি কি খাওয়া দাওয়া করছি সেটা তোমাদেরকে এক ঝলক বলে দিই। নাও বলো, বা হাত দিয়ে নয়, ডানার দিয়ে। ডিম ভাজা, এখানে হচ্ছে পকোড়া আর হচ্ছে মাছ ভাজা, হ্যাঁ, এখানে হচ্ছে বেগনি ভাজা, হ্যাঁ, এখানে আলু ফুলকপি গাজর হ্যাঁ, ভাজা, হ্যাঁ, আর এখানে পান্তা ভাত, হ্যাঁ, কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু সিদ্ধ। হ্যাঁ, এটা আজকে আমরা চ্যালেঞ্জ। আলু সেদ্ধ আছে দেখো, তা আবার ডুবে ঘটে গেছে, ঠিক আছে বন্ধুরা? কাঁচা লঙ্কাও রয়েছে। এটা হচ্ছে চ্যালেঞ্জ করবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট। হ্যাঁ। তুমি মাখছো কেন? আমি মাখছি না, বলছি না, বলছো না, তুমি আলু সেদ্ধটাকে এরকম নাড়ি নাড়ি মেখে নিচ্ছ আচ্ছা, ভাতটাকে। তো পানিশমেন্টটা কে কাকে দিবে সেটা ভিডিও শেষে তোমরা দেখতে পাবে। আর ভিডিওর মানে পানিশমেন্টের আগে কিছু বন্ধুর কমেন্ট আর নাম বলবো আজকে। আচ্ছা, তাই তুমি ডিসাইড করেছো এটা? হাই, সব কিছু তো তুমি ডিসাইড করো, আমার আবার কথা কি শোনো। বেশি কথা বলবো না। চলো এটা খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো এরকম খাবার কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো আজকে অনেক দিন পর ঠান্ডা শেষ হচ্ছে, তাই ভাবলাম একটু ঠান্ডা লাগিয়ে দিই, কারণ গরম শুরু হচ্ছে, বুঝতেই পারছো। তো সেই হিসাবে এটা আমাদের লাঞ্চ মেনু, পান্তা ভাত লাঞ্চে রয়েছে, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। আলু শুদ্ধ মেখে নিলাম এর মধ্যে। আর পান্তা ভাতটা আজকে পুরো রাত্রের পান্তা, রাত্রের না দুপুরের, রাত্রে জল দিয়ে রেখেছি সেই পান্তাই আজকে, ঠিক আছে বন্ধুগণ? আমার সঙ্গে চিটিং ম্যান। দারুণ বন্ধুরা, খেতে হেভি। আমার চিবাইতে 2 ঘন্টা। ঘোরাচ্ছে আমার তো চাপের হয়ে যাচ্ছে তো।
বুঝা গায়ে পায়ে রাখি কি করলা? আমার দ্বারা আর হচ্ছে না। এইটাতে তো আমি হারবো এবার। এটা তো হ্যাঁ, বুঝতে পারলাম। কত খাবার বলো তো? Oh, wow. আমি এটা পারি না। আমি এমনিও পাচ্ছি না। হেরে যাও। মাছটা কম্পালসারি না। এটা চোরটা হবে কিন্তু। হবে না, আমার কাঁটা আছে মুখের মধ্যে। এটা চোরটা। হবে না, এটা চোরটা। হ্যাঁ, এটা অরিজিনাল চোরটা। তোমরা বলবা আমি মাছ খেতে পারি না, আমাকে জন্য মাছ এনেছে। মাছ তো আমিও খেয়েছি। তুমি পারো? ও বাবা, জিতলে পরে হতো। জিতার তো লক্ষণ ছিল তোমারই। হারে গেলা কি করে ভগবান জানে। আমি কত লেট করে খেয়েছি। বন্ধুরা, লেগে মেগে একাকার হয়ে গেছে চারিপাশে, একবারে পরিষ্কার। বাবারে বাবা, অনেকবার হিকচি মিকচির পাশ থেকে বেঁচে উঠেছি, আরও কাটায় গিয়ে আটকে গেছে। আমি কাটা খেতে পারি না। কাটা কে খায়? এই তো কাটা দুনিয়ার রাখা রয়েছে, কাটা কে খায়? এই তো তাও কটা কাটা বেঁচেছিলাম বড়গুলো। তো চলো এখন হাত টাত ধুয়ে চলে আসছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে, তার সাথে বন্ধুদের নাম। আর কি পানিশমেন্ট দিতে চলেছি গেস করো। এইদিকে বন্ধুরা চলে এসেছি পানিশমেন্ট নিয়ে, আর পানিশমেন্টের আগে রয়েছে বন্ধুদের নাম। তো নাম বলবো, দিয়ে তারপরে দেবো পানিশমেন্ট। তো চলো প্রথম তো না, মানে শেষ কমেন্ট থেকে আমরা পড়া শুরু করছি। ইয়েস, ঠিক আছে, 2 দিনের পড়বো, 2 দিন 3 দিনে পড়বো। প্রথমটা কিছু বোঝা যাচ্ছে না, যে দিয়ে লেখা আছে, অনেক কটা হার্ট চিহ্ন দিয়েছে। উর্দুতে কমেন্ট, উর্দু পড়তে পারি না। হ্যাঁ, তারপরে লেখা হচ্ছে গার্গী দাস লিখেছে ভেরি নাইস ভিডিও, কিপ ইট আপ। এটা তারপরে এটা হচ্ছে সরিয়া স্বর্ণকার, মনে হয় বানানো হয়তো ভুল হতে পারে, হার্ট চিহ্ন অনেক দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। লিখেছে হচ্ছে অনুষ, এটা তো নতুন কমেন্টস হবে এগুলো, বলো তো। হ্যাঁ গুপ্তা, অনুষা নাকি শাহ, অনুষ্যা, AYUSH গুপ্তা
জানি না বাবা, মাথা খারাপ হয়ে দিদি যাচ্ছে। তোমার ভিডিও খুব ভালো লাগে, কিন্তু সত্যি বলতে তুমি খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ। মানে কিউটটা লেখো নি, যা দিয়েছো তাতে বোঝা গেল। মনীষা দাস লিখেছে, একটু নতুন কিছু করুন, দুজনেই এই এই একই রকম ভিডিও, অন্য কাউকে নিয়ে কাউকে নিয়ে তার সাথে চ্যালেঞ্জ ভিডিও করুন, তাই বলেছে মনে হয়, কিন্তু অন্য কাউকে নিয়ে। হ্যাঁ, তোমরা চলে আসো, তোমাদের মধ্যে থেকে কাউকে নিব। ছাড়া কেউ নাই। হ্যাঁ, ওইসব খাবার মধ্যে নাই, বুঝেছো? আমরা তো অন্য অন্য জাতির মানুষ, মানে খাওয়ান দাওয়ানের দিক দিয়ে। দিবান্বিতা শর্মা লিখেছে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। রাধিকা মজুমদার লিখেছে, এটা পুরনো ভিডিও। মাই গড, কোনটা পুরনো ভিডিও গো? ডিম ভাতটা কি করে পুরাতন হয়? এখন ঠান্ডা নেই যে মুখে ক্যাপ পরতে লাগে, মানে ওই যে মাথায় দিয়ে দিয়েছি মানে টুপি। ও মাই গড, যা ঠান্ডা পড়েছিলাম, দুদিন ঠান্ডা লেগেছিল, ওই জন্য পড়েছিলাম। পুরনো ভিডিওতে দেখো গা তো, এখন আর পুরনো ভিডিওতে যাও, গিয়ে দেখে আসো। যদি পেয়ে থাকো তাহলে তোমাদের সকলের কাছে আমরা ক্ষমা চাইবো, যদি পুরনো ভিডিও দিয়ে থাকি নাকি, যদি পুরনো ভিডিও হয়ে থাকে। খুব সুন্দর। মামনি মন্ডল লিখেছে, খুব সুন্দর খাবার, থ্যাংক ইউ সো মাচ। সোমা দাস লিখেছে, নাইস ভিডিও, নাইস খাবার দাদা। ও নাইস মেনু, আচ্ছা। পূজা দেবদাস লিখেছে, নাইস খাবার দাদার দাবার, আচ্ছা। তারপরে কাকলি পাল লিখেছে, তোমাদের বাড়ি কি ট্রেন লাইনের পাশে? ইয়েস, আমার বাপের বাড়ি ট্রেন লাইনের পাশে, আর আমাদের শ্বশুর বাড়িও ট্রেন লাইনের কাছাকাছিতে, ওটা স্টেশনের কাছে। তারপর লিখেছে কেটা ইটিং শো, শৈলা ইটিং শো থেকে লিখেছে, কামনা মহাদেব ফুড হাউস 100, বাংলাদেশ থেকে আসতে পারবো না যে ভাইয়া আপু, বাংলাদেশ থেকে আসতে পারবে না, চেষ্টা করো, চলে এসো। তারপরে হচ্ছে সীমা মন্ডল লিখেছে, দারুণ হয়েছে দিদি ভাই অ্যান্ড দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। পূজা দেবদাস, হ্যাপি মহাশিবরাত্রি দাদা অ্যান্ড দিদি, তোমাদের সকলকে হ্যাপি মহাশিবরাত্রি হয়ে গেছে। তারপরে হচ্ছে সহেলিয়া নাকি ইটিং শো থেকে আবার লিখেছে, তোমাদের ভিডিও দেখলেই আমার খিদা বাড়ে, খাও, খায় খায় আমার মতো আবার হাতি হয়ে যায় না, তাহলেই হবে। ফ্যামিলি থেকে লিখেছে, উপরে আছে মনীষা দাস, আজকাল কামনা বৌদি ইচ্ছে করে আসতে খাচ্ছে দাদাকে জেতানোর জন্য, না হলে দাদার জেতবার কোনো মানে নাই। হ্যাঁ, যাই হোক, ফ্যামিলি ফ্লিকার নাকি, যাই হোক, এটা ফ্যামিলি। তোমরা ডিম পারবে কবে? এই কটা দিন পর, তাড়াতাড়ি একটু লিখেছে। যাই হোক, অরূপ সিনহা থেকে মানে সুস্মিতা, খুব সুন্দর ভিডিও। সীমা দাস, অনেক সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। মামনি মন্ডল, দিদি ভাই তোমাদের আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ, আমি অপেক্ষা করে থাকি তোমাদের ভিডিওর জন্য, থ্যাংক ইউ সো মাচ। শর্মিষ্ঠা কিচেন থেকে লিখেছে, তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমাদের আমার খুব ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। আমরাও সকল ফ্যামিলিদেরকে ভালোবাসি। নিউ ফ্রেন্ড সেটা হচ্ছে গার্গী দাস নাকি, গার্গী দাস, ফার্স্ট টাইম ওয়াচিং, ভেরি ভেরি এনজয়েবল ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গীতা সাহা, দারুন, থ্যাংক ইউ। আর লিখেছে মরসলিম শেখ, হ্যাঁ মরসলিম, কামনা দিদি একটু নকশা, রাক্ষসী, আচ্ছা আচ্ছা। তোমার মুখের ভেতর কত জায়গা আছে দাদা, তুমি দিদির সঙ্গে হেরে যাবা। দারুণ, কমপ্লিট। ইয়েস, তো চলো, এখন আমি সুন্দর একটা পানিশমেন্ট এনেছি, এতক্ষণে মনে হয় দেখে নিয়েছো কিনা জানি না, হয়তো লুকিয়ে চুকিয়ে লিখেছিলাম, সেটাই হয়তো দেখে টেকে নিতে পারো। তো পানিশমেন্ট এনেছি, সেটা হচ্ছে বাঁধাকপির পাতা এনেছি। গোটা বাঁধাকপিটা নিয়ে আনতে, খচখচ করে খেয়ে নিতাম। গোটা বাঁধাকপি নিয়ে এসেছি না, একটা পাতা নিয়ে এসেছি, এটা একজনের রিকোয়েস্ট পানিশমেন্ট, ঠিক আছে, মানে তোমাদের মধ্যে না, আমাদের বাড়ির মধ্যে। তো এটা তুমি সুন্দর করে খেয়ে নাও। দেখো আমি এইটুকু খাচ্ছি। খাওয়া যায়, না খাওয়ার কিছুই নাই, কিন্তু একটু বেশি মাত্রা মে হয়ে যাচ্ছে।
এটা মানে লে ছাগল পাতা খা। সালাড আছে না, সালাড, হ্যাঁ শসা, পেঁয়াজ, এগুলো নিয়ে এরকম। বসবো, ওগুলোই খাওয়া যায়। ওগুলো নিয়ে বসো একদিন, আমি বসছি, কাঁচা কাঁচা সব। আমি খাচ্ছি। তো বন্ধুরা পানিশমেন্টই নিল সুস্থভাবে। আর তোমাদের পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই বলো। অনেকদিন পরে এরকম পানিশমেন্ট আমি দিয়েছি। তো হয়েছে পানিশমেন্ট, হা করে দাও, আবার গন্ধ বেড়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি, নেক্সট খুব শীঘ্রই ভিডিও নিয়ে ফিরছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা। টাটা।